হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা যারা বাজিঘর পাখি পালন করেন তারা অনেকেই পাখির একটা কমন সমস্যা দেখতে পান, আর সেটা হলো পাখি ঝিমায়, গা ফুলিয়ে চুপচাপ বসে থাকে, খাবার খায় না। তো এইসব কেন হয়? বাজিঘর পাখি ঝিমায় কেন, আর পাখি ঝিমাইলে কি করবেন, পাখিকে কিভাবে সুস্থ রাখবেন, এই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওতে আসুন এইসব বিষয়গুলোই জেনে নেওয়া যাক। তো বাজিঘর পাখি ঝিমায় তার একটি বিশেষ কারণ হলো আবহাওয়ার পরিবর্তন। এখন যেহেতু শীতকাল আসতেছে, কেবল একটু শীত পড়তেছে, তো শীতের শুরুতে দেখা যাইতেছে যে পাখি গা ফুলিয়ে বসে থাকবে। মানে শীত অনুভূতি তো যেমন মানুষের হয় ওরকম ওদেরও হয়। তো এটা তেমন কোনো বিষয় না। পালক ফুলিয়ে বসে থাকলে আপনার পাখি অসুস্থ না, পাখি নিজে থেকে গা ফুলিয়ে বসে থাকে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা পাখি অসুস্থ হলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন। আপনার পাখির দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে এবং মুখের দিকে তাকালে বুঝতে পারবেন যে পাখিটা সুস্থ কি না। আর কোনো পাখি যদি চুনের মতো পটি করে এবং সবুজ কালারের পটি করে অথবা পানি পটি করে, তাহলে বুঝতে পারবেন আপনার পাখিটা অসুস্থ। আর পাখি যদি খাঁচার এক কোণে যে চুপচাপ বসে থাকে, খাবার খায় না, নড়াচড়া কম করে, কাছে গেলে আপনি সহজেই ধরতে পারেন, তাহলে বুঝতে পারবেন আপনার পাখিটা একটু অসুস্থ। তো বাজিঘর পাখিকে সুস্থ রাখার প্রধান কারণগুলো হচ্ছে কি, মানে পাখিকে আপনি যদি সুস্থ রাখতে চান, বাজিঘর পাখি প্রচুর পরিমাণে খাবার খায়। তো যে পরিমাণে খাবার খায় ওই পরিমাণে তো পটিও করে। তো আপনার পাখিকে পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন। আর খাবারের খোসা বা আপনি যে পাখি যে পটিগুলো করে ওগুলো আপনি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার পাখিগুলো সুস্থ এবং চঞ্চল থাকবে। আর আপনার পাখিকে সুস্থ রাখতে আপনার সিড মিক্সের পাশাপাশি শাক, তারপর হচ্ছে আপনি বিভিন্ন ধরনের শাক সবজি বিভিন্ন ধরনের, যেমন আমি আমার পাখির শসাও খাইতে দিই, তারপর গাজর খায়, তারপরে যে আমাদের গ্রাম এলাকায় সেচি শাক বলে ওইগুলো খাইতে দিলে আমার পাখি খুব মজা করে খায়। তো সিড মিক্সের সাথে আমার পাখি সূর্যমুখীর দানাগুলো অনেক বেশি পছন্দ করে, তাই সিড মিক্সের সাথে ওই সূর্যমুখীর দানাগুলো আমি বেশি করে কিনে নিয়ে এসে তারপরে মিশাই। তো এতে করে পাখি সুস্থ সবল থাকে। আর পাখির সুস্থ সবল থাকলে অসুখ বিসুখ কম হয়। আর বাজিঘর পাখি এমনিতেই কম অসুস্থ হয় অন্যান্য পাখির চাইতে। তো যারা বাজিঘর পাখি পালন করেন তারা হচ্ছে পাখির খাবার দাবার আর পানির দিকটা খেয়াল রাখলে পাখিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ। আমার পাখিকে আমি সেরকম কোনো ওষুধ দিই না, কোনো ওষুধ লাগে না। আর পাখিকে হচ্ছে কৃমির যে কোর্স আছে ওইটা করাইতে, মানে ডাক্তারিভাবে করানো যায়। তারপরেও আমি আমার পাখির নিম পাতা খাওয়ানোর চেষ্টা করি, সপ্তাহে 1 বার কি 2 বার। নিম পাতা দিলে পাখির কৃমি অলরেডি এমনিতেই চলে যায়। তো সেক্ষেত্রে আলাদা করে কোনো ওষুধের দরকার হয় না আমার। তো আমার পাখি মোটামুটি সুস্থ থাকে। তো এই যে টিপসগুলো আছে, এই টিপসগুলা হচ্ছে ফলো করলে পাখি মোটামুটি সুস্থ থাকবে। আর পাখিকে সবসময় চেষ্টা করবেন পরিষ্কার খাবার দেওয়ার জন্য, পরিষ্কার পানি দেওয়ার জন্য। ধুলো ময়লাযুক্ত খাবার খাওয়ালে পাখি অসুস্থ হয়ে যায়। তারপর দেখা যেতেছে একই পানি 2-3 দিন যাবৎ খাওয়ালেন, আসলে পাখি মানে পানিটা প্রতিদিন পরিবর্তন করে দিলে পাখি নতুন পানি খাইলে মানে সুস্থ থাকে পাখিটা। তারপর আবার খাবারের দিক থেকে আমি আপনার বলি যে হচ্ছে সকালবেলা যে খাবার দিবেন ওই খাবারটা আপনি যাতে সকালবেলায় শেষ হয়ে যায় ওরকম করে খাবার দিবেন। সকালবেলার খাবার যেন মানে বিকেল পর্যন্ত থেকে যায়, ওইভাবে না দিয়ে কম করে দেবেন, যেন আপনার পাখির যতটা খাবার লাগবে অতটা দিবেন, যাতে ওই খাবারটা মানে সারাদিন সারা রাতে একই খাবার না থাকে। আপনি ওই পাখির খাবারটা চেঞ্জ করে দিলে, খোসা ফেলে দিয়ে আবার দিলে পাখি আবার নতুন করে মানে খাবারগুলা আগ্রহ সহকারে খায়। তো বাজিঘর পাখি পালনে সেরকম একটা পরিশ্রম নাই। তো এই বিষয়গুলো খেয়াল রাখলেই পাখিটা সুস্থ স্বাভাবিক থাকবে।
তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।